হ্যালো ভিউয়ার্স, ইলাস্ট্রেটরের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম সিলেকশন টুলস থেকে রেক্ট্যাঙ্গেল টুলস পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব পেইন্ট ব্রাশ টুলস থেকে। প্রথম পর্বের লিংক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আপনি চলে যেতে পারেন আমার আইডিতে, সেখান থেকে প্লেলিস্টে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। ইলাস্ট্রেটরের অল টুলসগুলো নিয়ে আমি 4টি পর্ব করব। 4টি পর্বের 3টি পর্বেই আমি অল টুলসগুলো নিয়ে আলোচনা করব এবং চতুর্থ পর্বে আমি সব টুলসের সমন্বয়ে একটি ব্যানার অথবা ভিজিটিং কার্ড ক্রিয়েট করে আপনাদের দেখাবো। চলুন তাহলে দ্বিতীয় পর্ব শুরু করা যাক। আপনার নোটিফিকেশনে সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আমরা পেইন্ট ব্রাশ টুলস নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নেব। আর্টবোর্ড নেওয়ার জন্য প্রথম টিউটোরিয়ালের ন্যায় আমরা প্রথম ফাইলে যাব। ফাইলে গিয়ে নিউতে এখানে যে ডকুমেন্ট আছে ডকুমেন্ট সব কিছু ফিল আপ করে এরপরে আপনি একটি সাইজে নেবেন। আমি যেহেতু এ4 দিব সেহেতু এখানে এ4 দিয়ে দিলাম সাইজ। এবারে ওকে, এখানে একটি এ4 সাইজের পেজ চলে আসবে। এবার আপনি এখানে পুরোটাই আর্টবোর্ড। আমার আর্টবোর্ডটা যদি পুরোটাই আপনাকে দেখাই, আমার এই থেকে এইটুকু সবই আমার আর্টবোর্ড। আমি ভিতরে সব জায়গায় কাজ করতে পারবো এবং একাধিক আর্টবোর্ড আরও ইচ্ছা করে নিতে পারবো। তো প্রথমেই আমরা চলে যাই পেইন্ট ব্রাশ টুলে। পেইন্ট ব্রাশ টুল হচ্ছে আঁকা আঁকি যত কাজ আছে হাতে এগুলো, এবং এগুলোর কিছু মোড আছে। এখান থেকে আমরা মোড চেঞ্জ করতে পারি। যেমন এই মোডে আমি যখন দিব তখন ওর মতোই লেখা হবে। এই যে এখান থেকে আপনি দেখেন এটার যে আকৃতি সেই আকৃতির দাগ হবে। আপনি যদি অন্য কোনো মোড দিতে চান সেক্ষেত্রে মনে করেন আমি এই মোডে দিলাম, তখন আমার দাগগুলো কিন্তু ওই মোডেই হবে। এবং এটি মোটা চিকন করার জন্য এখানে অন আছে, আপনি এখান থেকে যত বাড়িয়ে দেবেন এটি মোটা চিকন হবে। আর এই লেখা কখনো ফিল কালার সাপোর্ট করে না, সর্বদা স্টক কালার সাপোর্ট করে। আমি যদি এখানে রেড দিই সেক্ষেত্রে আমার দাগগুলো এখানে রেড হবে, রেড। কিন্তু ফিল কালার বন্ধ অটো, কারণ এখানে ফিল কালার সাপোর্ট করে না। এই একই টুলস হচ্ছে পেন্সিল টুলস এবং ব্লো ব্রাশ টুলস। এই তিনটি টুলসের কাজ একই। আপনারা যেহেতু আমি একটি দেখিয়েছি, আর দুটির কাজ আপনারা প্র্যাকটিস করলে পারবেন। এবং এর সাথে একটি আছে ইরেজার টুলস। ইরেজার টুলসের কাজ হচ্ছে আপনি এই তিনটি টুলস দিয়ে যে আঁকাআঁকি বা লেখালেখি করবেন সেগুলো মোছার জন্য। যেমন আমি চাচ্ছি এই দাগটি মোছার জন্য, সেক্ষেত্রে এই যে খুব সুন্দরভাবে মোছা যাবে। ওদের কাজই হচ্ছে মোছামুছি। এবং এটি মোটা চিকন করার জন্য এখানে সিস্টেম আছে, আপনি এখান থেকে করে নিতে পারেন। এই চারটি টুলস খুব সহজ, আপনারা প্র্যাকটিস করলেই পারবেন। এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে রোটেট টুলস। রোটেট টুলস দেখার জন্য আমরা কিছু রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে নেব এবং এখান থেকে ফিল কালার দিয়ে দেব। এখান থেকে আমরা একাধিক নিতে পারি। আরও নিতে পারি। এনাফ। এবার আমরা দেখি রোটেট টুল। রোটেট টুল দেখার জন্য আমরা প্রথম সিলেকশন টুলসে গিয়ে এখানে সিলেক্ট করে নিব। এরপরে রোটেট টুলে ক্লিক করব। রোটেট টুলস হচ্ছে আপনার এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আপনি যেখানে রাখবেন তাকে কেন্দ্র করে চারিদিকে ঘুরবে। যেমন আমার এখানে মিডল পয়েন্টে আছে, আমি যদি এখন মাউস ড্র্যাগ করি সেক্ষেত্রে বিন্দুকে কেন্দ্র করে রোটেট হবে। এটি হচ্ছে রোটেট টুলসের কাজ। রোটেট টুলসের পরে আছে স্কেল টুলস। স্কেল টুলস হচ্ছে আপনি যে আর্টবোর্ডটিকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যখন স্কেল টুলসে ক্লিক করবেন, এরপরে এটিকে আপনি যদি চান যে সব দিকে সমান হারে বাড়বে, এটি হচ্ছে স্কেল টুলস। এটি আপনি ম্যানুয়ালি বাড়াতে পারেন। এছাড়াও যদি আপনি ইচ্ছে করেন যে আপনি ইনপুট দিয়ে ভ্যালু এরপরে বাড়াবেন, সেক্ষেত্রে আপনি সিলেকশন করে এরপরে স্কেল টুলসের উপর ডাবল ক্লিক করে এখান থেকে আপনি ভ্যালু দিতে পারেন। যেমন হরিজন্টাল এবং ভার্টিক্যালে দুইটি মান দিয়ে ওকে দিবেন, এখানে সমান হারে বাড়বে। এটি হচ্ছে স্কেল টুলসের কাজ। স্কেল টুলসের পরে আছে
উইথ টুলস, আসলে এই টুলসের আন্ডারে অনেকগুলো টুলস আছে। এই টুলসগুলো আসলে ফানি টুলস। যেমন আমি কিছু টুলস দেখিয়ে দিই। একটি আর্টবোর্ড নিব, নেওয়ার পরে এটি কালার যেটি আছে থাকবে। এরপরে আমরা এখান থেকে যেটার যে লোগো আছে সেই লোগো আকৃতিরই হয়, সেক্ষেত্রে আমরা এই লোগোটি দেখতে পারি। এটি দেখার জন্য আমরা এখানে যদি একটা ক্লিক করি মাউসের লেফট বাটনে, আকৃতি হবে। এবার আমরা যদি একটু জুম কমিয়ে নিই, সেক্ষেত্রে এক এক রকমের সিস্টেম, এটা বিভিন্ন আকৃতি দিতে পারবেন। এরপর আপনি যদি ইচ্ছা করেন, আপনি চাচ্ছেন যে এই আকৃতি দিতে, সেক্ষেত্রে ওই একই আপনি এখান থেকে নতুন একটা আর্টবোর্ড নেন। এরপরে আমরা এটি দেখতে পারি। এটি দেখার জন্য আমরা এটাতে ক্লিক করব, সুন্দর করে যেখানে ক্লিক করব কালারকে ঘুরিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে দেবে। এগুলোই হচ্ছে আসলে টুলসটি একবারে ফানি টুলস। এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম দেখার জন্য আমি আবার একটি আর্টবোর্ড নিয়ে নিই। ফ্রি ট্রান্সফর্ম টুলসের যে কাজটি সেটি আমরা সিলেকশন টুলস দিয়ে অনেকটা করতে পারি। এরপর একটু এক্সট্রা কাজ আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে এটি সিলেক্ট করে নেব, এবার ফ্রি ট্রান্সফর্ম টুলসে ক্লিক করব। এখানে 4টে অপশন আছে। 4টে অপশনের ভিতরে আমরা প্রথমে এটি দেখে নিই। এটির যে আকৃতি আছে এমন আকৃতি করা সম্ভব, ঘুরিয়ে আপনি যেমন খুশি সেরকম করতে পারবেন। এরপর যেটি আছে এটা এরকম করতে পারবেন। প্রতিটার আসলে লোগো দেওয়া আছে, আকৃতি দেওয়া আছে, সেই রকম আপনি তৈরি করতে পারবেন যেমন কিরকম চাচ্ছেন। এরপরে আছে পরের টুলসটি হচ্ছে নর্মাল, যেটি এই আপনি যেটি করতে চান ঘোরাতে পারবেন ট্রান্সফর্ম। এগুলোই আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনার। এটি ছিল ফ্রি ট্রান্সফর্ম টুলস। এরপরে যে টুলসটি আছে এটি হচ্ছে শেপ বিল্ডার টুলস। শেপ বিল্ডার টুলসটির একটি কাজ আছে। আমরা এটি দেখার জন্য প্রথমে কিছু আর্টবোর্ড নিয়ে নেব। আর্টবোর্ড নিয়ে 2-3টে কালার দিব। এটাতে আমি দিতে পারি হলুদ। এরপরে আমি এর থেকে 2-3টি কপি করে নিই এবং কালার দিতে পারি বোঝার সুবিধার্থে। এরপর আমরা সিলেকশন টুলস দিয়ে আমরা মোট যেগুলি আছে সবই, এটা বেশি সিলেক্ট হয়ে গেছে, আমি জাস্ট এই 3টি সিলেক্ট করব। তিনটি সিলেক্ট করার পরে আমি যদি শেপ বিল্ডার টুলসে ক্লিক করি, এরপরে যে কোনো একটির উপরে রেখে আমি যদি মাস পয়েন্টে ক্লিক করি, আমি দেখব যে সিলেকশন টুলসে গিয়ে প্রতিটি অপশন আলাদা আলাদা হয়ে গেছে। এই যে এই যে এই যে আমি এটা দেখানোর জন্য আবার কিছু এটি আমি আবার পুরো অবস্থায় ফিরে নিই। এরপরে আমি এটি ডিলিট করার জন্য সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে কিবোর্ডে। আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি আবারও শেপ বিল্ডার টুলসে ক্লিক করব। এরপরে এটার উপর ক্লিক করি, করার পরে আমি সিলেকশনে চলে যাব। এরপরে দেখব যে আসলে সবগুলো পার্ট পার্ট হয়ে গেছে। এটি হচ্ছে শেপ বিল্ডার টুলসের কাজ। এ দিয়ে আপনি দিতে পারবেন। এরপরে যে টুলসটি আছে প্রেসক্রিপটিভ গ্রেড টুলস, এই টুলসটি দেখার জন্য আমরা একটি নিউ আর্টবোর্ড নিই। নিউ আর্টবোর্ড নিয়ে এরপরে প্রেসক্রিপটিভ টুলসে ক্লিক করার পরে যে এটা 3D ডাইমেনশন কোয়ালিটি আসবে। এরপরে আপনারা পেন টুল দিয়ে এখানে বিভিন্ন আকৃতি দিতে পারেন। আসলে একটা টুলসের তো একটি কাজ নয়, একাধিক কাজ, আপনারা আপনাদের মতন করে। এটি হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যা দিয়ে আপনি আমি এরকম দিয়ে আলাদা আলাদা করি, এটা এখানে এরপর এখানে মিলিয়ে দিই এবং একটু কালার দিয়ে দেবো, একটু পরে দিচ্ছি। এরপরে আবার এখানে
এখানে মিলিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি কালার দিয়ে দেব। কালার দেওয়ার জন্য সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে থেকে আগে আমরা এটি সরিয়ে নিতে পারি প্রেসক্রিপটিভ টু, যেহেতু আমরা এটা আকৃতি গঠন করেছি। এরপরে আমরা প্রেসক্রিপটিভ টুলসে ক্লিক করব, করার পরে এখানে নেব, নেওয়ার পরে এখানে যে হাইড গার্ড আসছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এটি চলে যাবে। এরপরে আপনি ইচ্ছা করলে সিলেকশন টুলসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কালার দিতে পারবেন। এখান থেকে আপনি যে কালার রুচি সেই কালার দিতে পারেন। তবে আকৃতিটা হবে 3D ডাইমেনশন, এজন্য আপনার অবশ্যই সিলেকশন টুলসে যেতে পারেন, গিয়ে এখানে সিলেক্ট করে এই কাজটি আগে পর্বে দেখিয়েছি, আপনারা সেই পর্বটি যারা না দেখছেন দেখে আসলে এটি পারবেন। এরপরে এটিও একটু করে নিই, অনেকটা 3D কোয়ালিটির এরকম আকৃতির যে সব ডাইমেনশন আপনাদের তৈরি করতে হবে সেগুলো আপনারা এই টুলসটি দিয়ে করতে পারবেন। তো আজকে আমরা এখানেই শেষ করব। আমরা আজকে যে টুলসগুলো নিয়ে আলোচনা করলাম তার একটি রিভিউ দেখে নেব। প্রথমে দেখছি পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল দিয়ে এসে লেখালেখি, হাতের ম্যানুয়াল এবং পেন্সিল টুলসের একই কাজ, এবং ব্লড ব্রাশ টুলসেরও একই কাজ, এবং ইরেজার টুলস হচ্ছে এই যে তিনটা টুলসের যে লেখালেখি বা যে আর্টিস্ট এগুলো মোছার জন্য। এরপরে আছে রোটেট টুলস, রোটেট করার জন্য। এরপর আছে স্কেল টুলস, স্কেল টুলস দিয়ে কোনো আর্টকে বা কোনো আর্টবোর্ডকে যদি চারদিকে সমান হারে বড় করতে চাই সেক্ষেত্রে আমরা এই টুলসটি ব্যবহার করব। এরপরে আছে একটি ম্যাজিক টুলস বলছিলাম, এটির বিভিন্ন কাঠামোয় যে লোগোগুলো দেওয়া আছে ফানি। এরপরে যে টুলসটি আছে ফ্রি ট্রান্সফর্ম, যেটা সিলেকশন টুলস দিয়ে আমরা করতে পারি, এখানে একটু বাড়তি আছে সেগুলো আমরা দেখিয়েছি। এরপরে যে টুলসটি আছে শেপ বিল্ডার টুলস, এটি আমরা দেখিয়েছি। এরপরে আছে প্রেসক্রিপটিভ টুলস, এটি আমরা দেখিয়েছি। এর পরবর্তী টিউটোরিয়ালসে যে টুলসগুলো আছে এগুলো আলোচনা শেষ করব, এবং তার পরবর্তী টুলসে আমি একটি ব্যানার অথবা একটি ভিজিটিং কার্ড ক্রিয়েট করে দেখাবো। এবং প্রতিটি পর্বের লিংক ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা পাবেন, সেখান থেকে আপনি পূর্বের এবং পরবর্তী যে টিউটোরিয়ালটি দরকার সেটি আপনি দেখে নেবেন। এছাড়াও আমার যে আদার্স টিউটোরিয়ালগুলো আছে তার লিংক দেওয়া থাকবে। এছাড়াও প্লেলিস্ট থেকে ওখানে আলাদা আলাদা সেকশন করা প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।